আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এই কাঁচা আমগুলো দিয়ে দুইটা কাঁচা আমের নাড়ু বানাবো। নাড়ুগুলো এত মজা হয়েছে কি বলবো, জোনায়েতের অনেক পছন্দ হয়েছে। নাড়ুগুলো বানিয়ে আমি টেবিলের উপরে রেখে 10 মিনিট পরে এসে দেখি টেবিলের উপরে একটা নাড়ু নেই, সব খেয়ে ফেলেছে। এত মজা হয়েছে নাড়ুগুলো, কি বলবো, জোনায়েতের অনেক পছন্দ হয়েছে। সত্যি কাঁচা আমের নাড়ু এত মজা হয় কি বলবো। আমগুলোকে ছিলে দেখুন, এটা দিয়ে আমি এবার একেবারে মোটা অংশটা দিয়ে কেজে নেব একবারে ভালোভাবে। আমগুলো সবগুলো আম দেখুন এইভাবে আমি কেজে কেজে নেব একবারে। এটা দিয়ে আমগুলো কেচানো হয়ে গেছে দেখুন। এবার এগুলোকে আমি চিবিয়ে রসটা ফেলে দেব। এভাবে চিবিয়ে নিলে আমের যে টকটা থাকে, টকটা অনেকটা কমে যায়। দেখুন একেবারে চিবিয়ে চিবিয়ে রসটা ফেলে দিচ্ছি। এই ঝাঁঝরা ছিদ্রটা কিন্তু অনেক ছোট ছোট, সবগুলোকে এভাবে এটার মধ্যে নিয়ে এবার আমি বেসিংয়ে নিয়ে কলটা ছেড়ে দিয়ে এটাকে আরও ভালো করে কষলে ধুয়ে নিচ্ছি, যেন এটার ভিতরে একটুও যেন টক না থাকে। এবার ঝাঁঝটার নিচে একটা বাটি দিয়ে আমগুলোকে চেপে চেপে টকটা পানিটা ফেলে দিয়ে এবার একটু লবণ মেখে এটার উপরে রেখে দেব। আর যা পানি বের হবে আস্তে আস্তে নিচ দিয়ে পড়ে যাবে। বাটিটার মধ্যে দেখুন পানিগুলো অনেকটাই পড়ে গেছে। এবার আমি হাত দিয়ে আর একটু চেপে নিচ্ছি। চাপার পরে দেখুন অনেকগুলো পানি বেরিয়েছে। আবার আমি বেসিংয়ে নিয়ে এগুলোকে আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেন টকটা না থাকে। আবার হাত দিয়ে চেপে চেপে পানিগুলো ফেলে দেব। দেখুন পানিটা ফেলে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি লবণ, একটু হলুদের গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু বিট লবণ, তারপরে চিনি দিয়ে দিচ্ছি আমি দেখুন 2 চামচ দিয়ে এবার এগুলোকে ভালো 3 চামচ চিনি দিয়েছি, দিয়ে সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ভিনেগারটা দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। দিয়ে এগুলোকে ভালোভাবে সবগুলোকে মাখাবো। এগুলোকে মাখিয়ে আমি 2 ঘন্টার মতো এগুলো সবকে ঢেকে রাখবো। এবার আমি এগুলোকে ঢেকে রাখবো 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পরে দেখুন চিনিগুলো গলে কতটা পানি হয়েছে। এবার আমি চুলার উপর একটা কড়াই দিয়ে কড়াইয়ের মধ্যে আমগুলো দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি আমি একটা এলাচ, একটা দারচিনি, দিয়ে এগুলোকে আমি নাড়াতেই থাকবো। নাড়াতে নাড়াতে চিনির যে পানিটুকু বেরিয়েছে একবারে পুরোটা শুকিয়ে একদম শুকনো শুকনো করে ফেলবো। দেখুন নাড়তে নাড়তে আমের পানিটা একেবারে শুকিয়ে গেছে। আমটা একেবারে একদম দেখুন আটালো হয়ে গেছে, আর কয়ের সাথে বাজছে না। এবার আমি নামিয়ে ফেলবো। এবার আমি এগুলোকে গোল গোল করে দেখুন একবারে নাড়ুর শেপে বানিয়ে নিচ্ছি। কাঁচা আমের লাড্ডু সত্যি অনেক মজা, খেতে অনেক ভালো লাগে, বাচ্চাদেরও অনেক পছন্দ।
এভাবে আমি সবগুলো নাড়ু বানিয়ে নেব। এলাচ আর দারচিনিটা দেখুন ফেলে দিচ্ছি। হয়ে গেছে আমার কাঁচা আমের নাড়ুটা। আর আমার জন্য এত মজা করে খেয়েছে, তার অনেক পছন্দ হয়েছে নাড়ুটা। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। কাঁচা আমের নাড়ুটা মজা হয়েছে জুনায়েদ, আবার বানাবো। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।